অ্যাসিড আর অ্যালকোহল তোর বানাবে। তারপর তোর সিস্টেমের মধ্যে আমার খালি পেটে অ্যাসিড আর অ্যালকোহল যদি জেনারেট হয়, তোর এইখান থেকেই আস্তে আস্তে এই যে অ্যাসিডটা ফর্ম হলো, এই অ্যাসিড তোর কী করবে বলতো, ওই তোর স্টমাকের মধ্যে ইনার সেলগুলোকে পোড়াতে থাকবে। পোড়ানোর ফলে তোর ওখানে কী হবে, আস্তে আস্তে ইনফেকশনের চান্স হবে। আস্তে আস্তে যদি এটা কন্টিনিউ করিস, তোর কী হবে, আস্তে আস্তে এটা আলসারের দিকে যাবে। আলসারের ট্রিটমেন্ট করতে গেলে তোকে এন্ডোস্কোপি করতে হবে। বাড়ি গিয়ে এবার দেখবি এন্ডোস্কোপি কতটা কষ্টকর। এন্ডোস্কোপি কোলোনোস্কোপি অনেক রকম ব্যাপারে আস্তে আস্তে এই জিনিসটা ঢুকে যাবে। এই জন্য খালি পেটে থাকলে বেসিক্যালি কী হয়, খালি পেটে লোকে কেন বারণ করে, খিদে পেলে অন্তত কিছু খাওয়া উচিত, মিনিমাম বিস্কুট খাওয়া যেতে পারে, এই জিনিসটা খাওয়া যেতে পারে। কেন, খালি পেটে থাকছি মানে কি বলতো ভাই, আমার HCl কিন্তু এক্সক্রিট করতে শুরু করে দিয়েছে। তার HCl যদি একা একা বেরোয়, HCl তো কাউকে পাচ্ছে না ভাই। HCl আমার কী করে, বেসিক্যালি খাবারটাকে ইজিলি ডাইজেস্ট করতে হেল্প করে। ধর তাহলে ভাই HCl ধর আমি দিলাম, মানে আমি দিইনি, HCl ধর আমার বডির মধ্যে অলরেডি ধর স্টমাকে ওখানে আসছে। এখন যদি ও খাবার না পায়, তাহলে কী করবে বলতো, HClটা আমার ইনার সেলগুলোকে পোড়াতে থাকবে। এটা যদি অনেক দিন ধরে চলে, ধর তুই খিদে পাচ্ছে, তুই ধর খাচ্ছিস না, তুই এমনি অনেক সময়তেই করিস, ধর খিদে পাচ্ছে খাচ্ছিস না, বা ধর তুই উল্টোপাল্টা এইসব খেয়ে ফেলি যার মধ্যে এস্টার মলিকুল আছে স্পেশালি, তোর কী হবে, তোর ইনার সেলগুলো পুড়তে থাকবে আস্তে আস্তে, উইথ লং টাইম তোর হচ্ছে আলসার হবে। আলসার হলে ভাই ট্রিটমেন্ট কিন্তু ভয়ঙ্কর ট্রিটমেন্ট। তোকে কিন্তু আলসার হলে 1-2 বছর তোকে শুধুমাত্র সিদ্ধ খাবার খেতে হবে, ঠিক আছে, সিদ্ধ চিড়ে সিদ্ধ খাবি, তারপরে হচ্ছে পেঁপের ঝোল খাবি, হলুদ নুন ছাড়া 2 বছর খাবি, তারপরে আলসার তাও ঠিক হতে পারে, তাহলে নাও ঠিক হতে পারে, এর কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার আলসারের গল্প। আর সেকেন্ডটা বল হচ্ছে এই HClটা বেরোয় আমার স্টমাকের মধ্যে, যে HClটা এক্সিট করছে, HClএর কাজ কি ভাই, HClএর কাজ হচ্ছে আমার খাবারটাকে ইজিলি ডাইজেস্ট করতে হেল্প করা। তুই দেখবি রাত্রেবেলা বা দিনের বেলা বা তুই যখনই বাড়িতে খাওয়া দাওয়া করিস, তোকে স্পেশালি বাড়ির লোক কী বলে বলতো, খাওয়ার পরে ভাই জল খেয়েছিস, তোকে জিজ্ঞেস করে খাওয়ার পরে জল খেয়েছিস, তুইও ভাই 1 বোতল জল খাওয়ার পরে খেয়ে নিস। খাওয়ার পরে জল একদমই খেতে নেই, খাওয়ার আগেও জল খেতে নেই। কেন, সিম্পল রিজন, তুই যখনই খাওয়ার পরে জল খাচ্ছিস পেট ভরে, তোর খাবারটা তো ভাই স্টমাকের মধ্যে গেছে, যখন HCl মিশবে, এইবারে ধর HClএর মধ্যে আমার ওয়াটার অ্যাড হয়ে গেল, জল খেলি পেট ভরে, তাহলে আমার HClটা হয়ে গেলো ডাইলুট। HCl যখনই আমার ডাইলুট হয়ে গেলো তোর সিস্টেমের মধ্যে, তোর খাবারের ডাইজেশনটা অনেক টাইম লাগবে। নর্মালি বায়োলজিক্যাল সিস্টেম লাগবে হচ্ছে আরও অনেক বেশি টাইম। অ্যাসিডিটির অনেক দিন ধরে চলতে থাকলে ভাই আস্তে আস্তে পুরো সিস্টেমে বুঝতেই পারছিস রোগটোগ হবে, ডিজিজ হবে আস্তে আস্তে। তাহলে এই জন্য খাওয়ার আগে পরে তোকে যে যাই বলুক জল তুই খাবি না। তো যদি খুব জল তেষ্টা হয় তুই একটুখানি খেতে পারিস, এরকম নয় যে ভাই তুই 1 গ্লাস জল খেয়ে নিবি, বা তুই ওই 1 বোতল জল খেয়ে, দেখবি অনেকে আছে ভাই খাওয়ার সময় জলটা মেনলি খায়, খাওয়াটা হয়তো কম খায়, ঠিক আছে। তার মানে ভাই ওই খাওয়ার সময় জল খাওয়া যদি বন্ধ করে দিতে পারিস, দেখবি তোর বাড়ির লোক সবারই দেখবি গ্যাস আছে, সব প্রবলেম চলে যাবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট একদম। এবার এই কথাটা বাড়ির লোককে বোঝাতে গেলে ভাই তোকে অনেক যুদ্ধ করতে হবে। যাই হোক চল, তাহলে এই ছিল হচ্ছে আমার হাইড্রোলাইসিস অফ এস্টার, মনে থাকবে। কোশ্চেন লেখ, কোশ্চেনটা লেখ, তারপর 6 নম্বর পয়েন্ট লিখবি। কোশ্চেন লেখ, ড্র স্ট্রাকচার অফ প্রোডাক্টস ফর্মড, এটা কিন্তু বোর্ড এক্সামের কোশ্চেন। ড্র স্ট্রাকচারস অফ প্রোডাক্ট ফর্মড হোয়েন মিথাইল স্যালিসাইলেট is treated with H2SO4 in presence of water. H2SO4 in presence of water. আগ দেখি মিথাইল স্যালিসাইলেটের ছবি, আগ দেখি মিথাইল স্যালিসাইলেট পারবি আঁকতে? মিথাইল স্যালিসাইলেট শিখেছিলাম, এটা বোর্ড এক্সামের কোশ্চেন। স্যালিসাইলিক অ্যাসিড মনে আছে? স্যালিক অ্যাসিড এ তো আজকে তোদের ছিল, অ্যাসপিরিন দিয়েছে তো দেখলাম, অ্যাসপিরিনের নাম দিয়েছিল ফিনাইল স্যালিসাইলিক অ্যাসিড বা কিছু একটা হবে, মিথাইল স্যালিসাইলিক অ্যাসিড। মিথাইল স্যালিসাইলেট সরি দিয়েছিল আজকে, স্যালিসাইলিক অ্যাসিডের নাম দেখেছি কোশ্চেন। তাহলে মিথাইল স্যালিসাইলেট রাখলাম, মিথাইল স্যালিসাইলেট লিখেছিস। প্রোডাক্টগুলোর নাম বল কী হবে? হ্যাঁ ঠিকই আছে, প্রোডাক্টের নাম কী হবে বল নাম বল, প্রোডাক্টের বল নাম বল। আমি সেটা জানি না, তোকে প্রোডাক্টের নাম বল। এক্স্যাক্টলি, স্যালিসাইলিক অ্যাসিড আর মিথানল, এটা বোর্ড এক্সামের কোশ্চেন কিন্তু ভাই। মিথাইল স্যালিসাইলেট হচ্ছে এই মলিকুলটা, স্যালিসাইলিক অ্যাসিডের সাথে আমি, এটা হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিড ভাই, OHCOOH হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলেট মানে কি? স্যালিসাইলেট মানে হচ্ছে এটার করেসপন্ডিং আয়নটা হচ্ছে আমার স্যালিসাইলেট হবে।
এটা হচ্ছে আমার স্যালিসাইলেট আয়ন, এর সাথে যদি মিথাইল লাগিয়ে দেয় তাহলে আমার কী হয়ে যাবে মিথাইল স্যালিসাইলেট, এটা আমার এস্টার মলিকুল, এই তো ভাই এস্টার, এটা আমার এস্টার, দেখতেই পাচ্ছি ভাই এস্টার। কোথা থেকে কাকে কাটবো কিছুক্ষণ আগেই শিখেছি, এই কার্বনের মাথায় প্লাস, এই অক্সিজেনের মাথায় মাইনাস, এই মাঝ বরাবর কাটবো, কার্বনের সাথে চলে যাবে হচ্ছে আমার OH মাইনাস, অক্সিজেনের সাথে চলে যাবে হচ্ছে আমার H প্লাস। তাহলে আমি স্ট্রাকচারগুলো কী কী পাচ্ছি, এই কোশ্চেন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এই জিনিস কিন্তু তুই স্কুলেও পাবি। তাহলে এখান থেকে এই প্রোডাক্ট কী পাচ্ছি ভাই, উপরে চলে গেল OH, এটা হচ্ছে আমার COOH হয়ে যাবে, প্লাস ওটা আমার কী হবে CH3OH। তাহলে এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট, বুঝতে পেরেছিস, মিথানল আর হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, যেই বা নিতে গেলে আবার স্যালিসাইলিক অ্যাসিডের মেকানিজমের ফার্স্ট স্টেপ থেকে কোশ্চেন করবে, রেট অফ এস্টারিফিকেশন রিয়াকশন, এস্টার হাইড্রোলাইসিস, ওগুলো আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়, ঠিক আছে, রেট টেটে আমি তুই যাচ্ছি না, এই রিয়াকশনের রেট আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়। হয়ে গেছে লেখা, কত নম্বর ছিল এটা, 6 নম্বর। 7 নম্বর রিয়াকশন লেখ, কত নম্বর, আচ্ছা 5 নম্বর হলো, তাই তো 6 নম্বর লেখ তাহলে। স্নেহ এদিকে দড়িটা ধরে টানতো, এদিকেরটা, হ্যাঁ, আর ওদিকেরটা একবার টান, চল 6 নম্বর রিয়াকশন লেখ। ফ্রম কার্বন ডাইঅক্সাইড or dry ice, from carbon dioxide or dry ice, 6 নম্বর রিয়াকশন ফ্রম কার্বন ডাইঅক্সাইড or dry ice। এই রিয়াকশন আমার তো অলরেডি পড়া মনে আছে, CO2 থেকে আমি কীভাবে বানাতাম বলতো কার্বক্সিলিক অ্যাসিড, ওটা তো ভাই স্যালিসাইলিক অ্যাসিডের দিকে চলে গেল, গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে, মনে আছে এই রিয়াকশনটা, বহুদিন আগেটাও পড়া আছে। দেখ আমার কাছে আছে ভাই RMGX, চল আমি একবারে লিখছি, তুই এক লাইনে লেখ, RMGX এর মধ্যে দেখবি ভাই আমি CO2 আর H3O প্লাস দিলে আমার RCOOH ফর্ম হতো। এই রিয়াকশন ভেঙে ভেঙে আমি তো এর আগে করেছি, হ্যালোঅ্যালকেনে করা আছে এই রিয়াকশন, আমি আর দেখাবো না এখানে। RMGX এর মধ্যে CO2 আর H3O প্লাস দিলাম আমার RCOOH ফর্ম হলো, করা আছে ভাই এই রিয়াকশন করা আছে, হ্যালোঅ্যালকেন চলে যাবি, গ্রিগনার রিয়েজেন্ট এখানে পড়েছিলাম চলে যাবি, তারপরে দেখবি এটা পেয়ে যাবি। RMGX করা আছে না, RMGX আছে ভাই, RMGX এর মধ্যে CO2 H3O প্লাস RCOOH, এরাও কিন্তু বোর্ড এক্সামে এসছে, আমার আসবে, ঠিক আছে। ভেঙে ভেঙে তোকে মাস স্টেপের প্রোডাক্টগুলো দেখাতে হবে, সেই মাস স্টেপের প্রোডাক্টটা আমি কিন্তু এটাকে দেখেছিলাম, CO2 তে গিয়ে অ্যাটাক করলো, RCOO পাবো, RCOMGX এর মধ্যে H3O প্লাস, তারপরে আমার একটা RCOOH কনভার্ট হবে। এই কোশ্চেন আমার তোর করা ভাই, এই কোশ্চেন কিন্তু বোর্ড এক্সামে আসবে। সাইড প্রোডাক্ট কীভাবে লিখতে হয় লেখা আছে, তুই লিখে রাখবি, এখানে লিখে রাখতো স্টাডিড ইন হ্যালোঅ্যালকেন, স্টাডিড ইন হ্যালোঅ্যালকেন লিখে রাখবি, স্টাডিড ইন হ্যালোঅ্যালকেন। কোথায় অ্যালকেনের মধ্যে, অ্যালকেন থেকে CO2 H3O প্লাস দিলে অ্যাসিটিক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হবে। অ্যালকেনের মধ্যে CO2 H3O প্লাস, এরকম রিয়েকশন পড়েছিস নাকি? অ্যালকেনের মধ্যে কীভাবে হবে? এটা তো এই রিয়াকশন তো আমার সেই রিয়াকশন ভাই, আর এর মাথায় মাইনাস চার্জ আছে, এই হচ্ছে আমার ভাই CO2 তে অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করলে অক্সিজেন টেনে এলো, তাহলে এখান থেকে আমি পেলাম হচ্ছে এই জিনিসটা, আর C ডবল বন্ড আর ও এর সাথে লেগে গেল হচ্ছে আমার MgX, পরে হচ্ছে আমার প্লাস মাইনাসের খেলা হবে, ও এর মাথায় আছে মাইনাস, এর সাথে চলে গেল হচ্ছে H, তাহলে হচ্ছে RCOOH, ঠিক আছে। চল পরেরটা কত নাম্বার হয়েছে, এটা 6 নাম্বার। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন আমার তোর এর সাথে সাথে শেষ হলো, খাতা এবার হেডিং রে লিখ, প্রপার্টিস বা কেমিক্যাল রিয়াকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড, কেমিক্যাল রিয়াকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড, chemical reactions of carboxylic acid, chemical reactions of carboxylic acid। আচ্ছা রিয়াকশনের মধ্যে অ্যাসিডিক বিহেভিয়ার পড়বো পরের ক্লাসে। অ্যাসিডিক বিহেভিয়ার আমার ভাই অবভিয়াসলি কার্বক্সিলিক অ্যাসিড অর্গানিক ফ্যামিলির মধ্যে অন্তত সবচেয়ে স্ট্রং অ্যাসিড, এর অ্যাসিডিক বিহেভিয়ার আমার থাকবেই, সোডিয়াম বাইকার্বনেট টেস্টে পার্টিসিপেট করবে, আইডেন্টিফিকেশন টেস্টে আমি ইউজ করবো, FeCl3 টেস্টেও কিন্তু আমার পার্টিসিপেট করে, নিউট্রাল FeCl3 টেস্টে, ফেনল যেমন আমার করতো কার্বক্সিলিক অ্যাসিডও করবে, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে আমার ভাই সোডিয়াম বাইকার্বনেট টেস্টে CO2 গ্যাসকে এভলভ করবে, ওটাই হচ্ছে কিন্তু আমার কার্বক্সিলিক অ্যাসিডের মেন আইডেন্টিফিকেশন টেস্ট। তোর বোর্ড এক্সামে একটা কোশ্চেন আসে, স্কুলের এক্সামে আসে, ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডকে তুই কীভাবে ডিফারেন্সিয়েট করবি, সুদিন মিলে আজকে এসেছিল, ঠিক আছে, ওই কোশ্চেনটা কীভাবে করতে ওটাও পরের ক্লাসে শিখবো, ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড কীভাবে করতে হয়, ঠিক আছে। ওটা তুই পেরে দিস আজকে, কীভাবে করতিস বলতে, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে তুই দিবি হচ্ছে, আমরা অয়েল অফ ইন্টারভিন পড়েছিলাম মনে আছে এখানে, অয়েল অফ ইন্টারভিন, মিথাইল স্যালিসাইলেট, এক্স্যাক্টলি অয়েল অফ ইন্টারভিন মিথাইল স্যালিসাইলেট পড়েছিলাম না, আর এটা পড়েছিলাম কি আয়োডেক্সের স্মেল, আয়োডেক্সের স্মেল কাজ ছিল বলতো, দুখানা পড়েছিলাম, কাকে
হ্যাঁ ওটা আমি আসবো। তো মিথানোইক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড ওটার ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে পরের ক্লাসে, ঠিক আছে? যাই হোক চল শুরু করা যাক ভাই। কাকে করবো? 1 নাম্বার রিয়াকশান লেখ, এটাও আজকে সুধীর মেমোরিয়াল এসেছিলো, লেখ HVZ রিয়াকশান। HVZ রিয়াকশান, HVZ রিয়াকশান। HVZ রিয়াকশানের ফুল ফর্মটা লিখে রাখতে পারিস, শর্ট নোট কিন্তু তোকে লিখতে দেবে HVZ এর। আচ্ছা HVZ এর ফুল ফর্ম লেখ হেইল ভোলার্ড জেলিনস্কি রিয়াকশান। HEIL তিনজন সায়েন্টিস্ট, ঠিক আছে? ভোলহার্ড, VOLHARD, 3 নাম্বারটা লেখ জেলিনস্কি, ZELINSKI। স্পেলিংগুলো এতটাও সোজা নয়, আমরা সোজা করে নিচ্ছি, ঠিক আছে? ZELINSKI। হাইজেনবার্গের স্পেলিংটা তো আমার তো সোজা লাগে, কিন্তু অতটা সোজা নয়। ওর মধ্যে এমন একটা রেট আছে, ওটা প্রোনাউন্স করতে পারবো না আমি হাইজেনবার্গের স্পেলিংয়ে, ঠিক আছে? ওইরকম আছে এর মধ্যে, ওইগুলো আমি প্রোনাউন্স করতে পারবো না, তুইও পারবি না। গুগলে গিয়ে সার্চ করে দেখে নিস পুরো নামটা কি, হেল ভোলার্ড জেলিনস্কি রিয়াকশান, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে, এই রিয়াকশানটা তোর পরীক্ষাতে যদি শর্ট নোট আসে লিখতে দেবে, রাইট শর্ট নোট অন HVZ রিয়াকশান দিয়েছিল তো, আজকে অনেক কিছু দিয়েছে, কোলবে দিয়েছিল, ক্লিমেনশন দিয়েছিল, তোদের সব জায়গাতেই দেয়। মনে রাখবি তোকে যদি পরীক্ষাতে দেয় HVZ রিয়াকশানের শর্ট নোট, তুই যদি রিয়াকশানটা না লিখে শুধু লিখে রাখিস ফুল ফর্ম অফ HVZ রিয়াকশান, যে হেল ভোলার্ড জেলিনস্কি রিয়াকশান, 0 পাবি, 0 পাবি। রিয়াকশান না লিখে ফুল ফর্ম লেখা দিলে কোনো নাম্বার নেই, ঠিক আছে? আবার ধর ভাই তুই ফুল ফর্ম লিখলি, ফুল ফর্মই ধর শুধু লিখে আসলি, রিয়াকশানটা ধর ভুল লিখলি, তাহলে 0 পাবি। তারপরে আলটিমেটলি ভাই তোকে রিয়াকশান লিখতে হবে, ফুল ফর্মের জন্য কোনো নাম্বার নেই, ঠিক আছে? যাই হোক চল তাহলে HVZ রিয়াকশান কারা পার্টিসিপেট করে, একদম সিম্পল রিয়াকশান লেখ কার্বক্সিলিক অ্যাসিড কন্টেইনিং আলফা হাইড্রোজেন, carboxylic acid containing alpha hydrogen participates, carboxylic acid containing alpha hydrogen participates। যার মধ্যে আমার আলফা হাইড্রোজেন আছে, ওরা আমার পার্টিসিপেট করছে হচ্ছে কী হবে ভাই, এই রিয়াকশনটাতে পার্টিসিপেট করবে। রিয়েজেন্টকে চল লিখতে থাকি তাহলে। আমি স্টার্টিং মেটের হিসাবে এমন কাউকে নিলাম যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে। কাকে নেবো? চল সিম্পল ভাই, বল ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের মধ্যে তুই বল দেখি ভাই, আঁকবি না এটা, ফর্মিক অ্যাসিডের মধ্যে বল দেখি আলফা হাইড্রোজেন আছে? আলফা কার রেসপেক্টে আলফা? কার্বনিলের রেসপেক্টে অবভিয়াসলি। কার্বনিলের রেসপেক্টে লেগে থাকা কার্বন হচ্ছে আমার আলফা কার্বন, ওর সাথে লেগে থাকা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন। এ দেখ ভাই কার্বনিলের সাথে তো কার্বন লেগেই নি, তাহলে আলফা কার্বন নেই, আলফা হাইড্রোজেন আমার নেই। তাহলে ভাই চল আমি এই মলিকুলটা নিচ্ছি, CH2HCOOH। মলিকুলটার নাম কি? IUPAC। বল বল। ইথানোইক অ্যাসিড, এক্স্যাক্টলি, কমন নেম অ্যাসিডিক অ্যাসিড। এটা ভাই হাইড্রো ইথানোইক অ্যাসিড না ভাই, CH3 কোরকম খুলে লেখাই যায়। তাহলে ভাই কার্বনিলের রেসপেক্ট এটা আমার আলফা কার্বন, এটা হচ্ছে আমার দেখ আলফা হাইড্রোজেন। এই হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল লাগবে, যার মধ্যে আমার মিনিমাম একটা আলফা হাইড্রোজেন দরকার। বোঝা গেল? আচ্ছা এর মধ্যে আমি কাকে দেবো? ওই যে ভাই 1 ঘন্টা আগে বলছিলাম না, রেড ফসফরাস, রেড ফসফরাস। তাহলে চল এর মধ্যে দিবি হচ্ছে রেড ফসফরাস আর হ্যালোজেন। হ্যালোজেন হিসেবে ইউজুয়ালি কাকে দেয়? দেখ HVZ প্রথমে ইউজ করেছিল হচ্ছে ক্লোরিন, তাহলে ক্লোরিন X= আমার কে হতে পারে ভাই? ক্লোরিন আর ব্রোমিন, ইউজুয়ালি এদের দুজনকে ইউজ করি। আয়োডিনের আবার ভাই রিভার্সিবিলিটির গল্প আছে, ও গল্প চেঞ্জ হয়ে যাবে। এখানে আমার ওসব অক্সিডাইজিং এজেন্টও দেওয়া যাবে না, কারণ ভাই কার্বক্সিলিক অ্যাসিড আছে, ওইসব কিছু একটা গল্প হবে। তাহলে এখানে X= ফ্লোরিন তো পার্টিসিপেট করবে, তাহলে X= ক্লোরিন আর ব্রোমিন। প্রোডাক্ট আমার কী হবে ভাই? প্রোডাক্ট হচ্ছে সিম্পলি আলফা হাইড্রোজেনকে সরিয়ে ওর জায়গায় ঢুকে যাবে হচ্ছে আমার হ্যালোজেনটা, ঠিক আছে? তাহলে আমি প্রোডাক্ট কী পেলাম? আলফা হাইড্রোজেন সরিয়ে আমি ঢুকে গেল কে ভাই? হ্যালোজেন। তাহলে প্রোডাক্ট আমি কী পেয়েছি বলতো? প্রোডাক্টটার নিচে নাম লিখে রাখতে পারিস আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড। প্রোডাক্ট নিচে নাম লিখে রাখছিস কি? আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড, আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড। বোঝা গেল? কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে আলফা পজিশন আমার হ্যালোজেন ঢুকলো, তার মানে আমি কী বলবো? আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড। এই কনভার্সন তোকে পরীক্ষাতে ডাইরেক্ট দেবে, ডাইরেক্ট বোর্ড এক্সামের কোশ্চেন। কীরকম কোশ্চেন? কোশ্চেন লেখ কনভার্ট প্রপানোইক অ্যাসিড, প্রপানোইক PROPANOIC, PROPANOIC, প্রপানোইক স্পেস অ্যাসিড টু TO2। তারপর লেখ 2-ক্লোরোপ্রপানোইক অ্যাসিড, তারপর হচ্ছে 2 ডিজিট 2, হ্যাঁ 2-ক্লোরোপ্রপানোইক অ্যাসিড। কনভার্ট প্রপানোইক অ্যাসিড টু 2-ক্লোরোপ্রপানোইক অ্যাসিড। এই কোশ্চেনটা বোর্ড এক্সামে এসছে, আবার আসবে, এমন কিছু তো কঠিন নয় এই রিয়াকশানটা।
তাহলে ভাই প্রপানোয়িক অ্যাসিডের ছবি খাতায় নিজের দায়িত্বে এঁকে ফেলেছিস, প্রপানোয়িক অ্যাসিড আঁকা হয়ে গেছে। প্রপানোয়িক অ্যাসিড, প্রপানোয়িক অ্যাসিড মানে কি ভাই, এইটা হচ্ছে আমার প্রপানোয়িক অ্যাসিড, CH3 CH2 COOH, তিনখানা কার্বন আছে, COOH। তাহলে দেখ আমি এবারে স্টার্টিং ম্যাটেরিয়াল আর প্রোডাক্ট দেখে আমাকে বুঝতে হবে আমি কোন রিয়াকশান ইউজ করতে চলেছি। দেখ এই হচ্ছে ছিল আমার স্টার্টিং ম্যাটেরিয়াল প্রপানোয়িক অ্যাসিড, আর প্রোডাক্ট হচ্ছে আমার কী হয়েছে, দেখ এটা হচ্ছে আমার প্রোডাক্ট হয়েছে আলফা ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিড। আমার এই হচ্ছে আমার প্রোডাক্ট ভাই 2 ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিড, 2 ক্লোরো প্রপানোয়িক অ্যাসিড, এই হচ্ছে আমার প্রোডাক্ট। দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমার আলফা ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালে এমন একটা মলিকুল যার মধ্যে দেখ আমার আলফাতে হাইড্রোজেন ছিল, আর আমি ওখান থেকে কী বলেছি ভাই, আলফা ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে এখানে আমার কী হবে, রিয়েজেন্টটা রেড ফসফরাস আর Cl2। দয়া করে ভাই Br2 দিয়ে আসিস না, বুঝতেই পারিস এটা ভাই, এটা বোঝার মতন আর কী আছে। রেড ফসফরাস Cl2 দিলে আমার ওখানে ক্লোরিন ঢুকবে, Br2 দিলে আমার ব্রোমিন ঢুকতো। তাহলে এই হচ্ছে আমার কনভার্সন, এই ধরনের কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে, HVZ রিয়াকশন। বোঝা গেল? এই কোশ্চেন কিন্তু অলরেডি এসছেও বোর্ড এক্সামে। পরেরটা লেখ। হ্যাঁ আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ হবে, ল্যাকটিক অ্যাসিড পাবো, ঠিক আছে ল্যাকটিক অ্যাসিড পাবো, CH2CHOH COOH হয়েছে এটা। চল 2 নম্বর রিয়াকশন লেখ। এই রিয়াকশন আমার তোর ক্লাস 11-এ পড়া, ক্লাস 12-এও পড়েছি। লেখ ডিকার্বক্সিলেশন কালহোনাহো মেথড, যেটা বেসিক্যালি করেছিলাম, ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন এটা আমার তোর পড়া আছে ভাই, কালহোনাহো মেথড ইউজ করতাম, মনে আছে কালহোনাহো। যাই হোক চল জাস্ট একবার শর্টে দেখাচ্ছি কীরকম ছিল রিয়াকশানটা। ধর আমার কাছে আছে হচ্ছে ভাই, কে আছে ভাই, কার্বক্সিলিক অ্যাসিড আছে, কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশান চলছে, RCOOH আছে ধর আমার কাছে আছে কি ভাই, RCOOH। RCOOH এর মধ্যে আমি দিলাম কাকে, NaOH আর ক্যালসিয়াম অক্সাইড, NaOHCO। এই রিয়েজেন্টটার নাম কি ছিল বলতো, এই পুরো রিয়েজেন্টের নাম NaOH, সোডা লাইম, এক্স্যাক্টলি সোডা লাইম। সোডা লাইম আমার কী হবে প্রোডাক্ট, একটু দেখছি জাস্ট প্রোডাক্টটা কীভাবে লিখতাম। দেখ ভাই অ্যাসিড বেস, আমার ফার্স্ট স্টেপে আমি তোকে আর নতুন করে দেখাচ্ছি না, আমার ফার্স্ট স্টেপে আমার কী হতো, এটা দেখ RCOONA-তে কনভার্ট হবে, RCOONA-তে কনভার্ট হবে। তারপরে আমি ভাই এখানে ওই শাহরুখ খানকে আনবো, শাহরুখ খান এসে আমার কী করবে ভাই, বেসিক্যালি এটাকে হোনা লিখবে, কাল হোনা হো HONA। তারপরে দেখ আমি এখান থেকে বার করে দিলাম হচ্ছে Na2CO3, Na2CO3 RH আমার লেগে যেত, করেছিলাম ভাই এটা, ঠিক আছে। তাহলে আমি কী হলো বলতে এখানে প্রোডাক্ট RH অ্যালকেন পেলাম, প্লাস আমার কী হচ্ছে Na2CO3। এই কোশ্চেনে তোর বোর্ড এক্সামে এসছে, তবে ক্লাস 12-এ এটা তো আসবে, এরকম বোর্ড এক্সাম এরকম আসবে। আবার এটা কীরকম আসবে ভাই, শর্ট নোট অন ডিকার্বক্সিলেশন রিয়াকশন, এই ধরনের কোশ্চেনও আমার আসবে, ঠিক আছে। তাহলে এই রিয়াকশন আমার তো কখন কোথায় পড়া, অ্যালকোহল চ্যাপ্টার আমি তো অলরেডি পড়ে ফেলেছি, এটা ডিকার্বক্সিলেশন রিয়াকশন হয়ে গেছে, HBZ ডিকার্বক্সিলেশন। পরের রিয়াকশন লেখ। নাম্বার 3 লেখ রিডাকশন। নাম্বার 3 লেখ রিডাকশন। আচ্ছা ভাই কার্বক্সিলিক অ্যাসিডের রিডাকশন আমার তো অলরেডি পড়া আছে, কার্বক্সিলিক অ্যাসিডের রিডাকশন পড়া আছে। কী হয় কার্বক্সিলিক অ্যাসিডের রিডাকশনে, অনেক কিছু হতে পারে ভাই, অ্যালকোহল হতে পারে, অ্যালডিহাইড হতে পারে। অ্যালডিহাইডে কীভাবে কনভার্ট করবো বলতো কার্বক্সিলিক অ্যাসিড থেকে, করেছি আমি, কীভাবে করবো অ্যালডিহাইডে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, আমি নতুন করে রিডাকশানে কিছু পড়াচ্ছি না, পড়া আছে আমার রিডাকশান। কীভাবে করবো বলতো, তোকে যদি বলে অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ 1 স্টেপে তো ডাইরেক্ট হবে না, 2 স্টেপে বল। করেছি ভাই এটা, আগের দিনও করেছি, তার আগের দিনও করেছি, তার আগের দিনও করেছি, প্রত্যেকটা জায়গাতেই করি একদিন করে। আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিড থেকে ভাই PCl5 দিলে আমি কিসে কনভার্ট হবে, RCOOH এর মধ্যে PCl5, এক্স্যাক্টলি RCOOH এর মধ্যে PCl5 দিলে RCOCl এ কনভার্ট হবে। RCOCl থেকে RCHO কীভাবে বানাবো, স্টিফেন রিডাকশন, স্টিফেন রিডাকশন, স্টিফেন রিডাকশন, রোজেনবার্ন রিডাকশন। রিয়েজেন্ট কী ছিল, H2PDBSO4, H2PDBSO4। তার মানে ভাই কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড আমি তুই পারবো করতে, COCl এ কনভার্ট করবো, দেন H2PDBSO4 দেবো, আমার হয়ে যাবে হচ্ছে ভাই কি CHO, এটা আমার করা আছে। তোকে যদি বলে ভাই কার্বক্সিলিক অ্যাসিড থেকে 1 ডিগ্রি অ্যালকোহলে কীভাবে কনভার্ট করবি, ধরে আমি ওর মধ্যে LiLH4 দিয়ে দেবো, LiLH4, বুঝতে পেরেছিস। তাহলে চল আমি এখানে জাস্ট একটা লাইন লিখে রাখবো, লেখ ফার্স্ট লেখ অলরেডি স্টাডিড, এটাকে লিখে রাখ। তারপর লেখ ফর কনভার্সন অফ কার্বক্সিলিক অ্যাসিড টু অ্যালকোহল, for conversion of carboxylic acid to alcohol, LiAlH4, H3O plus
তোকে বলেছিলাম অ্যাকচুয়ালি যে কম্প্যাক্ট রিয়েজেন্ট আমার LiAlH4 H3O+ থাকে। LiAlH4, H3O+ ইজ বেটার দেন NaBH4, ঠিক আছে? মানে NaBH4 তো করতেই পারে না acid। হ্যাঁ, প্রলং ট্রিটমেন্টে হয়, ঠিক আছে, বোঝা গেছে? চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে শুক্রবার। তাহলে তোর অনেক কিছু আছে। আর ভাই একটা কথা খুব মনে রাখি, ক্লাস 12-এর হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়েছে মানে আনন্দে গাভাসি হয়ে যাওয়ার মতো কিচ্ছু নেই, বিশ্বাস কর, ঠিক আছে? চল তোর খাতাটা দিস তো।